ফিলিস্তিনকে ঘিরে দীর্ঘমেয়াদী নানা পদক্ষেপ হাতে নিয়েছে দখলদার ইসরায়েল, যার মধ্যে আছে বসতি সম্প্রসারণের পরিকল্পনা। সে উদ্দেশ্য পূরণে এবার পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়। ফলে গত ৩ বছরে অনুমোদিত বসতির সংখ্যা বেড়ে ৬৯-এ পৌঁছেছে। মূলত ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সিদ্ধান্তটি নেওয়া হয়। এর পেছনে জোরালো ভূমিকা পালন করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ। আন্তর্জাতিক আইনে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন বৈধ নয়। ইসরায়েলের নেয়া সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, বসতি সম্প্রসারণের কারণে আরও গভীর হচ্ছে সংকট। ফিলিস্তিনিরা তাদের জমি ব্যবহার করতে পারছে না। তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এর আগে ইসরায়েলকে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, জোরপূর্বকভাবে পশ্চিম তীরে কিছু করা হলে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল। বসতি সম্প্রসারণের ফলে হুমকির মুখে পড়েছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা। আরব দেশগুলোর শঙ্কা, এতে ক্ষতিগ্রস্ত হবে দ্বিরাষ্ট্র গঠনের সম্ভাবনা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।